আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হাদিস শরীফ থেকে যাকাত ফরজ হওয়ার দলিলসমূহ। সহিহ বুখারীর ৮ নং হাদিসের বর্ণনা এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان ওয়াহাজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা সাক্ষ্য প্রদান করা। 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা এবং হজ সম্পাদন করা। জামে তিরমিজি 616 নং হাদিসের বর্ণনা এসেছে, বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حج الوداع فقال اتبعوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করো এবং তোমাদের ধন দৌলত থেকে যাকাত প্রদান করো এবং রমজান মাসে রোজা রাখো এবং তোমাদের আমিরদের অনুসরণ করো, তাহলেই তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। উপরিউক্ত উভয় হাদিস থেকে আমরা যাকাত ফরজ হওয়ার দলিল পেয়ে গেলাম। এছাড়া আরো অসংখ্য হাদিস রয়েছে যেগুলো দ্বারা যাকাত ফরজ হওয়ার বিধানটি সাব্যস্ত হয়। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যারা সামর্থ্যবান রয়েছে তাদেরকে যাকাত প্রদান করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।